এক নম্বর নাম আমাদের রুহুল আমিন সাহেব, আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির রুহুল আমিন সাহেব সহ আমাদের এরশাদুল্লাহ ভূঁইয়া সাহেবের ছোট ভাই মুহিবুল্লাহ ভূঁইয়া, আবু বকর সিদ্দিক, এরকম আরো চারজন, আরো মিলা চারজনকে বললো যে এই চারজনকে ছাড়া কিন্তু আমি কমিটি করবো। আমরা হতভম্ব ছিলাম, এটা কি উনি আগেই না করেন কেন? এটা কি অপরাধ হয়েছে? আত্মপক্ষ সমর্থনে একটু সুযোগ দিতে হবে। কোনো অন্যায় করে থাকলে বললেন যে না, এরা আমার নির্দেশ মানে না, আমি মানতে চাই না। যাই হোক, এখানে বসা হলো, আমরা তার কথা মতো সেখানে তিনি 24 সদস্য কমিটি ছিল আগে, তিনি বানাইলেন 15 সদস্য, 25-এর মধ্যে উনি বানাইলেন 15 সদস্য বিশিষ্ট কমিটি। সেখানে এই চারজনকেও বাদ দেওয়া হলো, অন্যদেরকেও বিভিন্ন জনকে বাদ দেওয়া হলো। সেখানে আমাদের বিশেষ করে সাধারণ সম্পাদক সাহেব মরহুম মৌলানা উত্তরাধিকার, এরকম আরো কয়েকজনকে যারা নায়েবে আমির ছিলেন তাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে আপনি পরামর্শ করেন। তিনি 6-7 জন সদস্য নিয়ে কমিটি করতে হবে। আপনি আরো সংকুচিত করতেছেন। আমি কাদেরকে নিয়ে কাজ করব? জয়েন্ট সেক্রেটারি মহিবুল্লাহ থাকেন ময়মনসিংহ, বারবার বলতেছিলেন, কিন্তু তিনি বললেন না, 6 মাস আমি দেখব। আমরা তখন তার কথা মতো বললাম যে ঠিক আছে। মুস্তফা তারক হাসানকে অনুরোধ করলাম যে আচ্ছা, আমি উনি নির্বাচিত জাতীয় বছর এখন আমি সামান্য কয়েকটা কথা আপনারা জানেন, আন্দোলনের কেন্দ্রীয় আমির না, তিনি না করলেন। যেহেতু আমিরের কথা আমরা কি করবো, আমরা চুপ হয়ে গেলাম। উনি বললেন আমরা একমত নই, কিন্তু আমির হিসেবে মানিয়ে নিলাম, মানে আজকে চলে গেলাম। প্রিয় ভাইরা আমার, সেই যাওয়ার পর থেকে নিয়ে শুরু হইলো আমাদের লুকোচুরি খেলা। আজকে এই কথা, কালকে ওই কথা, পরশুদিন এই কথা। দেখা গেল কয়েকটা রমজান মাস গেল, কোনো প্রোগ্রাম নাই, সারা দেশ নিথর হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। 6 মাসের মধ্যে সংগঠনের কোনো কার্যক্রম নাই। আমি ওনাকে বললাম আপনার সঙ্গে দেখা করতে চাই। আমি ময়মনসিংহ থেকে কমপক্ষে 7-8 বার ঢাকায় ওনার কাছে এসেছি। একদিন সারা রাত ওনার সঙ্গে কথা বলেছি, দিন 2টা পর্যন্ত কথা বলেছি, বোঝাতে চেষ্টা করেছি যে সংগঠন বড় হয়েছে, সবাইকে নিয়ে চলা, এই সামান্য মতপার্থক্যের কারণে কাউকে বাদ দেওয়া এটা ঠিক হবে না। কিন্তু তিনি এক অনড় রইলেন যে না, আমি এইভাবেই চলতে চাই। ওনারা আমার কথা মানে না, তারা আমিরের ইতাআত করে না, এই সমস্ত বলেন।